আসছি পরের খবরে। পুনেতে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। বড়বাজারের তোমরাশোল গ্রাম পঞ্চায়েতের বান্দোডি গ্রামের ৩ যুবক মহারাষ্ট্রের পুনেতে অটোমোবাইল পার্টসের কাজ করতেন। তার মধ্যে একজন সুখেন মাহাতো। সত্য ঢাকার চেষ্টা হয়েছে বলে দেখছে তৃণমূল। শুক্রবারই নিহতের বাড়ি যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা ভাবছিলাম যে এবারে হয়তো গেছে, ঘোরাঘুরি করে আসতেছি। তারপর আমরা কল লাগিয়েছিলাম, কল তো উঠাই। তারপরে সকালে 8টা নাগাদ দেখছি সুইচ অফ বলছে। 11টার সময় আপনারা আত্মীয় আছেন, তাহলে বলছে আপনারা নিয়ে যান, আসুন বলছে। তারপরে ইয়ারা গেছে, দেখার পর আমাকে ফোন করে ঠিক আছে। কি হয়েছিল? শরীরে আঘাত আছে। আপনারা জানেন তো কেস তো হয়েছে ওখানে একটা। তো আমরা এটা কিন্তু আমাদের তরফ থেকে আমরা কিন্তু পুরোপুরি দেখছি আমাদের প্রশাসনের তরফ থেকে। এটা যাতে এটা তো ঠিক নয় না, বাইরে একজন যাবে কাজ করবে, হ্যাঁ এটা আমরা এটা কিন্তু সম্পূর্ণভাবে এটার উপর নজর রাখছি যাতে ঠিকঠাক এই বিষয়। আপনি কে? পুনেতে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার সামনে এসেছে। বড়বাজারের তোমরাশোল গ্রাম পঞ্চায়েতের বান্দোডি গ্রামের ৩ যুবক মহারাষ্ট্রের পুনাতে অটোমোবাইল পার্টসের কাজ করতেন। তাদের মধ্যে একজন সুখেন মাহাতো। সত্য ঢাকার চেষ্টা হয়েছে বলে দেখছে তৃণমূল। শুক্রবারই নিহতের বাড়ি যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদীপ কুমার মাহাতো। আমি সরাসরি তার কাছে চলে যাব। প্রদীপ, এই যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে এবং সেই জন্য আজ পুরুলিয়াতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার কাছে কি কি আপডেট রয়েছে আমাদের সবিস্তারে জানাও। দেখো সোহেলি, গত মঙ্গলবার মহারাষ্ট্রের পুনেতে সুখেন মাহাতো নিখোঁজ হন এবং বুধবারে সুখেনের দাদা জানতে পারে যে তার ভাই কে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করছে সেই বিষয়ে এখনো সন্দেহান। তবে সুখেনের বাবা দাবি করছেন কেবলমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্রে খুন করা হয়েছে। বৃহস্পতিবারেই তৃণমূলের উচ্চপদস্থ নেতা, পুরুলিয়া জেলার উচ্চপদস্থ নেতা থেকে সবাই সুখেনের বাড়ি যান। আজকে একটু পরেই তোমরাশোল গ্রামের বান্দি গ্রামে যে সুখেনের বাড়ি, সেই বাড়িতে দেখা করতে আসবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা তৃণমূল চিফ ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে ব্যাপারে ওর কাকা জানাচ্ছেন যে তিনি আসছেন ভালো কথা, কিন্তু এখনো অফিসিয়ালি শুনিনি। তবে আমাদের পরিবারের কথা উনাকে জানাবেন এবং উনার যে 3 ছেলে বাইরে কাজ করে, উনার বাবা বীরেন্দ্রনাথ মাহাতো চাইছেন যে আর তিনি তার ছেলেকে পুনা কিংবা মহারাষ্ট্রে কাজে পাঠাবেন না। তিনি অভিষেক ব্যানার্জিকে এইটাই অনুরোধ করবেন যে এই 3 ছেলের যেমন কাজের ব্যবস্থা পশ্চিমবাংলায় করা যায়। তাই একদমই অনেক ধন্যবাদ প্রদীপ তোমাকে। আমরা যেমনটা জানতে পারলাম, পুনেতে মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন পুনে পরিযায়ী শ্রমিক। বড়বাজারের তোমরাশোল গ্রাম পঞ্চায়েতের বান্দোডি গ্রামে 3 যুবক মহারাষ্ট্রের পুনাতে আর্টস মোবাইল পার্টসের কাজ করতেন এবং সেখানেই বাংলায় কথা বলার অভিযোগে তাদের মৃত্যুর খবর সামনে উঠে আসছে। আমরা যেমনটা শুনতে পেলাম যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে যাওয়ার কথা রয়েছে, কিন্তু পরিবার সূত্রে তেমন কোনো খবর তারা পাননি। কিন্তু তাদের দাবি রয়েছে যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে তাদের বাকি 3 ছেলের কাজের ব্যবস্থা যাতে সুনিশ্চিত করা যায় সেই বিষয়ে কথা বলবেন।